আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা নমস্ন দিন আপনাকে গর্ভে রেখেছিল, মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে। মা খেতে বসতে পারে নাই, শুতে পারে নাই, মা চলতে পারে না, রাতে ঘুমাইতে পারে না। এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা বছর সে মায়ের গিয়েছে। যখন 9 মাস 9 দিন হয়ে গেছে, মা যখন অপারেশন থিয়েটারে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি বেয়াদবি করে যাই, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেলাম গো স্বামী। ও স্বামী, আপনি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ করে আদর করে যত্ন করবেন। এবার ভালো করে শুনে যান, ভালো করে শুনবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের পানি পেলে মাকে শেষ করে ফেলবে। ওই মা যখন চটপট করে বাচ্চা ভূমিটি ঘর সময় হয়ে যায়, ওই মায়ের শরীর ডাক্তার আল্লাহর কাছে চলে যায়। মা বলে, আর আমি হয়তো আর বাঁচবো না। বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের রক্ত শরীর দিয়ে ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানিক বলেছে ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে রক্ত বেরিয়ে যেত। সঙ্গে সঙ্গে আপনার কলিজা ফেটে রক্ত বেরোলেই সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য দোয়া করবেন। বাপ মা যারা চলে গেছে তাদের জন্য আজকে তো তারা চাঁদ পাখির নেই অসহায় হয়ে আছে। হায়রে দরদের সন্তান, ও আমার বেটা, আমার মেয়েরা, একটু আমার জন্য একটু দান খায়রাত করি, কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আমি বলবো বাপ 6 নম্বরের একজন আল্লাহর বান্দা আনারুল বিল্লাল হোসেন 2000 টাকা, বেনামিতে 2000 টাকা, ইদ্রিস বাবু 2000 টাকা, ছেলের নাম টিটু। এ দেখেন পরপর 3টে, তার মানে 5 আর 3 8। শরীফুল 2000 টাকা, 9 নম্বর হয়ে গেল। 9 নম্বর 2000 করে হয়ে গেল। ইনশাল্লাহ 10 নম্বর আর একটা দেবেন, মাত্র 2000। শেষ ভালো যার, সব ভালো তার। তাই বাপরে 2000 টাকা দাতার একজন দরদিকে বলবো এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে শেষের বেলাতে 2000। এ বাপ, শেষের বেলাতে 2000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই, শেষ। হাজী সাহেব 2000 টাকা। এ দেখেন 10টা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যে টাকাতে হবে না গাড়ি, যে টাকায় হবে না বাড়ি, যে টাকায় হবে না বেবির শাড়ি, 30টা পারা কোরআন, 30টা রমজানের রোজা, আমি একটা করে 1000 টাকা 30 জন দরদিকে বলবো বাপ আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, মাত্র 1000 করে 30 জন। ও আমার মা, ও আমার বোনেরা, ও মা খাদিজার মতো, আয়েশার মতো মা, সুমাইয়ার মতো, আসিয়ার মতো মা গো, 1000 করে টাকা আমি চাই রে বাবা, মাত্র 1000 করে টাকা ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ। কত? ফিরোজ আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো ফিরোজ দানিল। আরো দোয়া করি আমি ফিরোজের, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এই বাপ, আমি একটা করে 1000 টাকা, হাত তোলেন ইনশাল্লাহ। কে কে দেবেন হাত তুলেন দেখি ইনশাল্লাহ। 30 জন,
30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 30টি পারা রমজান মাসের রোজা 30 হয়। দেখেন একটা কি নাম গো আল্লাহ, এই দেখেন একটা সিরাজুল আর নাজেম মুরব্বী দুইজন, আল্লাহ সেরাই দেখেন একটা আওলাদ, সিরাজুল একটা, নাজেম একটা, আওলাদ একটা। লিখেন, আরে তাড়াতাড়ি লিখতে হবে। সিরাজুল একটা, নাজেম একটা, আওলাদ একটা। এটা কি নাম? মুতালেব একটা। সিরাজুল একটা, আওলাদ একটা, নাজেম একটা, মুতালেব একটা। 4 জন লিখেন, মনে থাকবে তো? হ্যাঁ, 4 জন হয়ে গেল। 4 নম্বরে 5 নম্বরে 1000 ইনশাআল্লাহ মসজিদের ওযুখানা হবে। বাপ ওযু করবে ভালো, সুবহানাল্লাহ। আহা, 3 বার কুলি করবে, 3 বার নাকে পানি দিবে, এ বাবা 3 বার হাত ধোবে। শামসুল বাবু 1000। এ দেখেন 4 নম্বর 5 নম্বর হয়ে গেল। আমি 1000 কোটি টাকা আপনাদের কাছে দেখব। আর আজকে মদনপুরের মাটিতে যদি 1000 করে 30টা না হয়, এ দুঃখ বেদনা কাকে বলবো বা। প্রজন্মতে 1000 টাকা 6 নম্বর হয়ে গেল। ও আল্লাহর গোলামের, আমি আপনাদেরকে একটা চমৎকার গজল শোনাবো, জান ভরে যাবে বাং। চমৎকার গজলটা আপনাদের সামনে গাইব, তাই তাড়াতাড়ি করে বলি 1000 করে আমি আপনাদের কাছে 30 জন। সাইদুল মিতু রহিম বক্স 1000 টাকার দাতা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদি বলি রে বাবা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 ওযু ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। আনারুল নিধিনগর আপনি নাকি বাবজি? আর 500 টাকা পরে দিয়ে ইনশাআল্লাহ। এই আনারুল নিধিনগর 500 নগদ, 500 বাকি লিখেন। আনারুল এই মদনপুরের লোক, আপনাদের দুবড়ে গাছে গলা দড়ি দিয়ে মরা দরকার। আনোয়ার দুবড়ে গাছে গলা দড়ি দিয়ে দরকার। নিধিনগর থেকে এসেছে 1000 টাকা দাদা। না রে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা আনোয়ার গোছিল 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। নগদ 500, নগদ 500, নগদ বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিলে। এই ভাই খাতাওয়ালা, আপনি ওই খাতা নিলে মা বন্ধু খায় যান, মা বন্ধু লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিবে। এই তুমি 1000 টাকা দাও। মা বোনেরা তো কিপটে হেনকার গো। হ্যাঁ, তোমরা ওই টাকা নিয়ে সোনু পাউডার আলতা ফিতে কিনবা। হ্যাঁ, এই যাও, আপনি যান। আল্লাহ রব্বিয়ার বান্দা মুসরফ হোসেন ছিল, এমৃত্যু সুফেরানের নামে 1000 দিল। আহার দরদের বান্দা ছিল এখানেতে, উদ্ধারে জানি তুমি দানের হালতে, আরো দোয়া করি আমি করি গর। 1000 কোন দিকে মনে রাখছেন হুজুর? দেখো হ্যাঁ, এ বাবুজি 10টা হলো, 3 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 2 ভাগ বাকি। না দেওয়া পর্যন্ত মাছ ছাড়ছিনি, লাগবেই। কি বুঝেন আপনারা বলুন, দিবেন কি দিবেন না? কিন্তু একটা সব থেকে বড় কথা শুনলেন, একটা মসজিদের টাঙ্কি লাগবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, টাঙ্কি আছে। আল্লাহ আল্লাহ। মৌলানা যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গছিল, এই 1000 টাকা তার বাপের নামে দিল। আগারে দরদের বাবা কাছে কবরেতে, ও তারে জানি তুমি দানের বদলে। এরকম মৌলানা যদি গো হইত, বাপ আর মায়ের কথা মনে পড়ে যেত। আহার দরদের ফেলে আছে এখানেতে, 1000 টাকা দিল নগদ বাপের নামে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 11 নম্বর হয়ে গেল। হুজুরের স্ত্রী দিয়েছে 500 টাকা, আর 500 টাকা দিতে বলবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন। হ্যাঁ লিখেন,
হুজুরের স্ত্রী আর 500 টাকা দিবে, আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। উনি দিবেন 1000 টাকা, আর ওর বিবিকে দিবে 500 টাকা। কোন ধরনের কথা না? কোরআন আল্লাহ বলেন, হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার বিবির পোশাক স্বরূপ, আর বিবি হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। দেন। এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দে পুত্রার হতে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে স্বামীর হাতেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম মিস্টার জব্বার কত? দুজনে মিলে 1000। মিস্টার জব্বার, ও তাহলে বাপটাকে, বাপের নাম কে? ছেলের নাম জব্বার, আব্দুল জব্বার, জব্বার আব্দুল জব্বার। যোগ্য বাপের যোগ্য ছেলে মিস্টার রোগ ছিল, বাপ আব্দুল জব্বার নামে 1000 টাকা দিলা। আর দোয়া করে আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, চতর গফার তুমি ওগো পাগো বাড়ি, আর মে জানে তিনি কৃপা করে দিও ভারে। এ আল্লাহর গোলামেরা, 14 নম্বর হয়ে গেছে, 1000 করে 14 নম্বর হয়ে গেছে, আর মাত্র 16 নম্বর বাকি আছে বাবা। আর 16 জন ব্যক্তিকে বলবো, ও আমার মা জননীরা, আমার বোনেরা, ও আমার মা গো, মা আসিয়ার মতো, খাদিজার মতো, আয়েশার মতো মা, সুমাইয়ার মতো মা গো, মা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আমি 4টে কথা বলবো মা গো, এই 4টে যদি তুমি করে যাও, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বলেরা, এই কমিটির লোক খাতা কলম নিয়ে গেছে মা, আমি তোমাদের কাছে বলবো, একটা করে 1000 টাকা তোমরা লিখে দেবা, আস্তে আস্তে দিবা মা, 2 কিস্তিতে দিবা, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা আল্লাহ তোমার জন্য জানে মালে বরকত দিবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিবে। তাই 1000 করে টাকার দাতা বাপ। 14 নম্বর হয়ে গেছে, আর কমসে কম আপনাদের ভিতর থেকে 6 জন দরদি হাত তুলে দেখে, ইনশাআল্লাহ 6 জন। আমি আপনাদের কাছে 30 জন চাইবো না, আমার মা বোনদের কাছে 10 জন, আর আপনাদের কাছে 6 জন, তাহলে ইনশাআল্লাহ 30 জন হয়ে যাবে। ইমাম সাহেব নাকি আইজুল ভাই, ইমাম সাহেব, সুবহানাল্লাহ, চিন্তা করেন, উনি বলছেন আমি 1000 দেব, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। 15 হয়ে গেল, আর 5টা হাত তোলেন, হিম্মত করুন, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? এই কথা বলেন, বরকত দিবেন কে? আল্লাহ দিবে। আল্লাহ যদি দেয় তো কেউ কেড়ে নিতে পারে বাপ, আর আল্লাহ যদি না দেয় কেউ দিতে পারবে? কেউ পারবে না। তাহলে সুতরাং আপনার একটা করে 1000 টাকার 5 জন দরদি হবে না বাপ? ও সোনা, হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মুরতুজ বিশ্বাস 2000, তার মানে হলো 15 আর 2 কত? হিসাব জানেন না, ভয়ে বলছে না। আল্লাহ রবিয়ানা বান্দা মৃত্যু যোগ ছিল, 2000 টাকা দা গোপনেতে বলিল, আর দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তুমি জিন্দেগির গুনাহ মাফ করিও গুনাহ, ও আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। 17 নম্বর হয়ে গেছে বাবা। কত? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহ রবিয়ানা বান্দা সৈমুদ্দিন সাহেব ছিল, এ সৈমুদ্দিন সাহেব দেখো 1000 টাকা দিল, আরো দোয়া করি সৈমুদ্দিন সাহেবের জন্য দিও, আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে, কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ দেখেন বাবা, 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে, দেখেন একজন নগদ দিয়ে দিবে, টাকাটা দেন, এই টাকাটা নিছেন মানন সাহেব, এই ওখানে দেন, ও দিছে, দাও, আমাকে দিবে, আমার হাতে দেবে, এদিকে আমার হাতে। কত বুট খাওয়ালছি, ওখানে কালাই খাওয়ালছি জানেন ইসলামপুরের হাটে? আমার বাপ বুটের ব্যবসা করতো আগে, কি বুঝলেন? ওই
আমার বাপ আগে কালাইয়ের বুটের ব্যবসা করতে গেছিলাম পুরো, বাপের হাতে বসে থাকতাম আমরা হাটে এসে, কি বুঝলে, আরো মাল যাইত রাস্তায় কুড়ে দোকান খাদ্য কাম যাই, কি বুঝলে, মেলা দিন আমার দোকানে এতটুকুন দিকে দেখছি ইসলামপুর বাজারে, কি গো যায় না ইসলামপুর বাজারে তো না, হ্যাঁ হ্যাঁ আল্লাহ ওই যে কালাইয়ের হাটে, গমের হাটে, বুটের হাটে ঘুরে বেড়াইতো। হ্যাঁ এ দেখেন ইনশাআল্লাহর বান্দা, এ দেখেন শাহিদুল ইসলাম সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন, 5000 টাকা 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করে না, দাও গো মা দাও, ও জননী মা গো মা, 1000 করে টাকা দিলে ফুরিয়ে যাবে না রে মা। এই দেখেন 19 নম্বর হয়ে গেল, 20 নম্বর আর একজন আল্লাহর বান্দা 1000 ইনশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 1000 টাকা, কি নাম, ইয়াকিন। এ দেখেন আল্লাহর বান্দা ইয়াকিন বিশ্বাস দেখো মৌলা এখানে ছিল, এ নগদ 1000 টাকা ইয়াকিন বিশ্বাস দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এখানে দিকে সেদিকে, ও তারে আনিনু তুমি দানের বদলে। আমি আপনাদেরকে বলি বাপ 30 জন চেয়েছিলাম, তার মধ্যে আপনাদের কাছে 20 জন হয়ে গেল, এখনো 10 জন বাকি। আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, জানি না, আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, কিন্তু আমার মা বোনদের কাছে 1000 করে চেয়েছিলাম। আসুন রে বাপ 1000 করে এখানে হয়ে যায়, ওখানে দেখছি পরে ইনশাল্লাহ একটা করে 1000 টাকা হবে না, হবে না বাপ ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ একটা করে 1000 টাকা ঝটঝট করে 1000 টাকা গাড়ি বাড়ি হবে না, 1000 টাকা কিছুই হবে না। শীতের মৌসুম আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাল্লাহ, সময় মতো আল্লাহ দিবে। এই যাবেন না, সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, সব খাওয়া দাওয়া করে যাবেন। আর একটু ধৈর্য ধরে বসুন, আর একজন বক্তা আমার পরে আছে নাকি, হ্যাঁ আমার পরপরই খেতে দিবে, তারপরে উনি অল্প অল্প করে যাবেন, আমার শেষ হবে, অল্প অল্প করে যাবেন আর খাবেন, আর প্রধান বক্তার বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ ইনশাল্লাহ 5000 2000 1000 2000 লয় বাপ, 500 খান করে টাকা ইনশাল্লাহ। কত খান করে? 500 নগদ হোক বাকি হোক, থেমে দেবেন পরে দেবেন, 500 খান করে টাকা ইনশাল্লাহ। বলুন তো দেখি কারা কারা আছেন, 500 ঝটঝট করে। এই আজকে বেটা ছেলের মোবাইলে রিচার্জ করতে গেলে 1000 টাকা শেষ, হ্যাঁ আজমাইল মিতু 500, মেরা স্বামী শহীদুল স্বামীর নাম 1000, সুবিয়া আইদুল্লাহ 1 বছর এই এতক্ষণ যে আপনি এই একটা 1000 টাকা মেয়েদের কাছ থেকে নিলেন, জি 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 জি, তো লজ্জার কথা গো, হায় 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 হায়। এ বাবাই 1000 টাকা 30টা হয়নি, 21টা হইলো, 9টা লাগবে, দিতে হবে। কে দিবে? দিবেন না? নাই ইনশাল্লাহ 1000 টাকা 22 নম্বরে, আর একজন দরদি দেবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। এদেশের মা বোনদের টাকার উপর খুব লোভ আমি বুঝে ফেলেছি, কি বুঝলে, হ্যাঁ অন্য গ্রামে মা বোনরা আল্লাহ টাকা দেওয়াতে গেলে, সেদিনকে নদী একটা জালসা করলে মিলেন, মেয়েরা 4,15,000 টাকা লিখে দিয়ে দিল, আবার 1380 টাকা মা বোনরা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। যা হোক আমি আপনাদের কাছ থেকে 500 1000 2000 1000 যার কাছে যা আছে ঝট করে আসুন। 21 নম্বরে 1000 টাকা হয়েছে, আর একটা দিয়ে 22 নম্বরে করে দেন তো ইনশাল্লাহ, দেখি হবে না? আর 1000 টাকা দিবেন না আপনারা, 22 নম্বরে হয়ে যাবে, জোড়া হয়ে যাবে,
ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ যাতে মানে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহ দুদিন রোজগারে বরকত দাও ইনশাল্লাহ। এবার আবার আমি আপনাদের কাছে বলবো 1000, 2000, 500, 200, 100, 50, 10, 20, 20, 30 যার কাছে যা আছে এটা আমার হাতে দেন। আমি হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে নেমে যাই ইনশাল্লাহ। কি কই হবে না? একটু রুমাল নিয়ে ঘুরে নাই কমিটির লোকই তো নাই। হ্যাঁ, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই, কমিটির কোনো খবরই নাই, ওরা খাবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আরে আদায়ের সময়তে বন্ধ হতে হবে সব, তারপরে আবার ছাবা আবার করবা। ওই এই যে ভাই, আপনার ভিতর দিয়ে ঢুকেন 10, 20, 100, 50 যে যাতে হাতে হাতে নিয়ে এলেন। ঢুকেন 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 তাড়াতাড়ি ঢুকেন। এত টাকার দরকার নাই মনে হয়েছে। হ্যাঁ জি দেন ভাই দেন, যা যা পারবেন যার যার কাছে আছে দিয়ে দেন ইনশাল্লাহ। 100, 200, 500, 50 আর কেউ পারলে আমার হাতে দেন। আমি একটু হাতে নিয়ে শেষ দোয়া করে দিই আপনাদের কাছে একটু নেমে যাই ইনশাল্লাহ। আর প্রধান বক্তাকে নিয়ে আসতে বললাম যে প্রধান বক্তাকে নিয়ে চলে রুমালে দেয়, রুমালে দেন যেতে পারবেন দেন। এই লোক আপনার বিড়ি খান না? বিড়ি বিড়ি টাকা দেন, বিড়ি খেতে হবে না, বিড়ি খাওয়া ঠিক নয় দেন, ফুসফুসি নষ্ট হয়ে যাবে বিড়ি খেলে। সিগারেট বিড়ি খালে ফুসফুসি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। মুরব্বিরা হু হু করে কাশিবার বিড়িতে মারবে টা শীতের মৌসুমে। হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আসুন আসুন তাড়াতাড়ি দেন, যে যা পারবেন দেন। 10, 20, 50, 100, 200, 500 যার কাছে যা আছে ইনশাল্লাহ হবে না। আসুন নিয়ে আসুন। বাবা লিয়ে আয়, তাড়াতাড়ি লিয়ে আয়। দাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে দেন, যার কাছে যা আছে দেন, ঝটঝট করে দেন ইনশাল্লাহ। রুমালে লিখে দেন। আর একটু কথা বলি ভাই, আপনাদের ভিতর থেকে 1 বস্তা করে সিমেন্ট দিবেন। সিমেন্ট লাগবে 30 বস্তা সিমেন্ট লাগবে, 30 জন দিবেন ইনশাল্লাহ। বলেন 1 বস্তা করে কে দেবেন? দাও লুৎফর 500। 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট। দেখেন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট তো নাকি? কি নাম? হাফিজুল শেখ 1 বস্তা মাশাআল্লাহ। একটা হলো 2 নম্বর 1 বস্তা। 1 বস্তা করে সিমেন্টের দাম কত টাকা? ও দেখেন একটা, কি নাম? হুজুর দুলাল, দুলাল বিশ্বাস 1 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ। দুটো হলো। 3 নম্বর বলুন, 3 নম্বর বলুন। 1 বস্তা করে সিমেন্ট। আরে এ কোন দেশের লোক রে? 1 বস্তা করে সিমেন্ট দেয় না? হ্যাঁ সুবহানাল্লাহ। গরিব মানুষ খেতে পায় না, হনুন করে চলে, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, তাও হাত বাড়ালে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে দেয়। আচ্ছা আর আপনারা অল্প অল্প করে খেয়ে আসুন ভাই, অল্প অল্প করে খেয়ে আসুন, অল্প অল্প করে খেয়ে আসবেন। সবাই মিলে একসঙ্গে চলে গেলে মজলিসটা নষ্ট হয়ে যাবে, প্রধান বক্তা এসে পাবে না। খাবার ব্যাপক আছে, এই সবাই মিলে একসঙ্গে হুড়মুড়কে যান না। আরে বাবারে, আল্লাহ মুসলমান আমরা, খাবারের কথা শুনলে হয় সবার আগে, ঠিক না? জি খেতে হয়েছে মানে কখন এসছে যা খেতে পেয়েছে এখন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। ও আল্লাহ ভাই ইনশাআল্লাহ 1 বস্তা করে সিমেন্ট আপনারা দিবেন না গো? সিমেন্ট দিবেন না? মসজিদে লাগবে গো, আহা কিয়ামত পর্যন্ত থাকবে গো ইনশাআল্লাহ। 2 বস্তা হলো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি বাবা। ও আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তা দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব বাপ, আল্লাহ তত বানিয়ে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে 3টে কথা বলে যাই, শুনে যান। কটা কথা? এই 3টের ভিতরে 2টো কাজ করবেন আর একটা করবেন না।
এই তিনটার ভিতরে দুটো করবেন, একটা করবেন না। যদি বলে কি তিনটার ভিতরে দুটো করবেন, একটা করবেন না, আল্লাহু আকবার, তাহলে আল্লাহর জান্নাত আপনি চলে যাবেন বাবা। জান্নাত আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপরে, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত গো, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, ইনশাআল্লাহ এই তিনটে কথার মধ্যে খেপা টাকা দিছে রে, কোথায় কত শুনবে? টাকা দাও, দিয়েছ টাকা দাও, এক বস্তা করে সিমেন্ট দাও, তাহলে আমি গজল শোনাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ সিমেন্ট না, হ্যাঁ দাও ভাই দাও, এক বস্তা দু বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ লিখো, মসজিদের জন্য দেবা ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আর এখানে ট্যাপ ট্যাপ হবে নাকি? ট্যাপ মোটামুটি 20টা ট্যাপ হবে, ট্যাপ দাম বেশি নয়, 1 টাকার ট্যাপ কিনে দিবেন উজু করার জন্য। কে কে দিবেন হাত তুলেন দেখি, নাম লিখবো না। 1 টাকার ট্যাপ কিনে দিবেন গো, উজু করার লেগে। ক টাকা দাম? 50 টাকা কিনে দাম। ছি ছি ছি, হ্যাঁ 50 টাকা করে দিতে কষ্ট আপনাদের গো। 1 টাকা করে ট্যাপ দিবেন, বেশি দেরি নয়, 50 টাকা করে দাম ইনশাল্লাহ। 20টা ট্যাপ লাগবে 50 টাকা দামের, বুঝতে পারলেন তো? ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিলে ফুরিয়ে যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। এ বাপ একটা কথা বলে যাই, এত বড় মজলিস, এত বড় মজমা জীবনে পাওয়া যাবে কিনা? এই জামাত ইজতেমা, বিশ্ব ইজতেমা, যেখানে কোটি 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 মানুষের সমাগম, কত বড় বড় আল্লাহর ওলিরা রয়েছে, কত বড় বড় বুজুর্গরা ওই ইজতেমায় রয়েছে। ও মুসলমান গো, আল্লাহ যদি তাদের নসিবে যদি দোয়াটা কবুল হয়ে যায়, এই আমি ছেড়ে দেবো, শেষ করে দেবো, খুলে দাও, খুলে দাও দিয়ে খাবা ইনশাআল্লাহ। একটু 5 মিনিট পর যাবো, আমি বান্ডা খুলে দিতে যাবো। হ্যাঁ মুসলমান দরদী, ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনবেন। জীবনে বহু জায়গায় ঘুরেছেন, ফিরিয়েছেন, এদিকে সেদিকে গিয়েছেন। আল্লাহ হয়তো এই জামাতের বদলায়, ইজতেমার বদলায়
আল্লাহ আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার মুডটা ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার পাল্টে যেতে পারে। কেন জানেন? এত লোক এত লোক এত লোক জীবনও কোনোদিন দেখতে পাবেন কিনা জানা নাই, নসিবে জুটবে কিনা জানা নাই। ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। আজকে শুরু হলো, ইনশাল্লাহ আগামী সোমবার পর্যন্ত চলবে, দোয়া হবে বাবা। আল্লাহু আকবার। এটা আমি জানি, আমি বলছি যেখানে কয়েক কোটির মানুষের সমাগম হবে দোয়ার দিন। এখনই তো শুনলাম জায়গা হচ্ছে না। আল্লাহু আকবার। তারপরও মুসলমান ছুটতেছে। ইনশাল্লাহ আমরা যত না পারবো নিজে আপনার গাড়ি ভাড়া করে হোক কিংবা ট্রেনে বাসে যেতে পারবো, আমরা চলে যাব ইনশাল্লাহ। নসিব যদি একবার পাল্টে যায়, একবার যদি সময়টা পাল্টে যায়, তাহলে আপনার জন্য বেড়া পার হয়ে যাবে। লক্ষ নয় কোটি কোটি মানুষের সামনে কাটতে তুলে দোয়া করবো। আল্লাহ কার সেলাই হয়তো কাকে কবুল করে নিতে পারে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে। আজকে সারা পশ্চিম বাংলা না হয়, ওটা ভারতবর্ষের মুসলমানরা আজকে তাকিয়ে আছে দোয়ার জন্যে। কত দোয়া। আমাকে কতজন ফোন করে বলল আসাম থেকে, ত্রিপুরা থেকে, এমন মেঘালয় থেকে, বলে হুজুর দোয়া কবুল হবে কটার সময় হবে? আমি বললাম আগামী সোমবারে আনুমানিক 10টার সময় দোয়া হতে পারে। বলে হুজুর গো আমরা আসার চেষ্টা করছি, আল্লাহ যদি দোয়ায় শরীক তৌফিক দেয় তাহলে হয়তো জীবনটা পাল্টে যেতে পারে, আর নাইলে আমরা লক্ষ্য আছি যখন দোয়া শুরু হবে আমরা এখান থেকেও দোয়া করতে পারবো। মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাবো বাপ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবন কেমন জীবন ছিল? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির পিছনে তারা নামাজ পড়তেন, সাহাবারা নামাজ পড়তেন এবং নবীকে মহব্বত এত মহব্বত করতেন। হযরত বিলালের একটা কথা মনে হয়ে গেল যে বিলাল নবীর প্রেমিক। হযরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে কাফের বেঈমানেরা আপনার অত্যাচার করে বুকের ওপর পাথর তুলে দিল, দুই পায়ে উট বেঁধে দিল, জিভ কেটে বের করা হলো, জিভে প্যারাক মারা হলো। বলুন জীবিত মানুষের জিভ কেটে যদি বের করা হয় আর ওই জীবের উপর যদি প্যারাক মারা হয়, বলেন তোমার জীবন থাকতে পারে নাকি? ওই বিলালকে বলা হলো বিলাল রে একটা বার বল নবীকে মানি না, আল্লাহকে চিনি না। বিলালের মুখ দিয়ে আহাদ আহাদ আহা। বিলাল বলেছিল ও ভাইয়া যদি আমাকে মেরে 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 শেষ করে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, কুচি কুচি করে ফেলো, আমি একবার যখন পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত জীবন থাকা পর্যন্ত এই কালেমা আমি বিলাল মুছে ফেলবো না। আমাকে মেরে 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 তুমি আমাকে টুকরো টুকরো করে ফেলো, আমাকে কত বিকৃত করে ফেলো, আমাকে মেরে তুমি যতক্ষণ শেষ না করে ফেলবা আমি ততক্ষণ পর্যন্ত হাত বলে যাব। ওই বিলাল নবীর প্রেমিক কত ছিল। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে গেলেন হযরত বিলাল আর মদিনার জমিনে তিনি থাকলেন না, তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন কোথায়? দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন, সিরিয়া দামেস্কে। সিরিয়ায় দামেস্কে আপনার দিনের পর দিন রাতের পর রাত মাসের উপর মাস কেটে যায়, বছর কেটে যায়। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে বিলাল রে
আরে বিলাল ও বিলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? আরে বিলাল কত বড় নিষ্ঠুর, একটু আমার কবরটা জিয়ারত করবি রে বিলাল। আরে বিলাল, বিলাল সিরিয়া দামেশকে থাকতে পারলেন না, মরুভূমি প্রান্তে পাড়ি দিয়ে স্বপ্নের দামেশকে সিরিয়া পার হয়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন। এখন হাজিরা গজ করতে গেলে নবীর রোজার মুবারকে দাঁড়াতে দেয় না, নবীর রোজা মুবারকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেয় না। আপনার হাত বাড়িয়ে আপনার ভেঙে দিবে, আপনাকে সরিয়ে দেবে। হযরত বিলাল আমার নবীর কবর রওজা পাকের পাশে দাঁড়িয়ে কান্না করে আর দোয়া করে, বলে নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি মদিনার জমিনে নেন, আমি কার কাছে থাকবো? আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, সবাই সহ্য করতে পারে, ওগো রাসূল আপনার মৃত্যু আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, আমি আপনাকে এতটাই মহব্বত করি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি আপনার রোজার পাকের পাশে দাঁড়িয়ে আমি আপনার জন্য হাতটা তুলে দোয়া করি, কবর জিয়ারত করি। হযরতে বিলাল কবর জিয়ারত করে, আর ইতিমধ্যে মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন যিনি ছিলেন, তিনি হযরতে বিলালকে দেখে জড়িয়ে ধরে বলেছে, ওরে মদিনার ইমাম, ওরে মসজিদে মদিনার ইমাম, নববীর ইমাম, না ও নবীর ইম্মু নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। চিৎকার দিয়ে উঠলেন, মদিনার সমস্ত মানুষ সমাগম ছুড়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। হযরতে সাহাবায়ে কেরামরা চলে এলেন, হযরতে আবু বকর এলেন, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে ওমর, সমস্ত সাহাবারা মদিনার মসজিদে জমা হয়ে গেলেন। হযরতে বিলালকে বলা হলো, বিলাল রে আজান দাও, আজান দাও। বিলাল বলে আজান দিব না। বলে ও বিলাল আজান দাও, বলে দিব না। বলে আমি বিলাল আজান যদি দিই তোমরা বলো, আমি বিলাল আজান দিলে যেমন নবী আমার আসতেন, আমি এখন যদি বিলাল আজান দিই, বলো আমার নবী আসবে কিনা একবার বলো। সবার বলেন ও বিলাল, তোমরা রাসূলকে ভালোবাসো তুমি, আমরা কি নবীকে ভালোবাসি না? বিলাল বলে ও সাহাবারা, তোমাদের ভালোবাসাটা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন। আর বলা হবে না। যা হোক ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, শোনার থেকে বেশি বেশি আমল করো। তো না না আর বলতে পারবো না, এই আল্লাহ 2.5 ঘন্টা হয়ে গেছে, কত বলবো গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।